হাতে মাখা এঁচোড়ের এই রেসিপিটি একবার তৈরি করলে অন্য কোনোভাবে আর এঁচোড় রান্নাই করতে ইচ্ছা করবে না। এঁচোড়ের এই স্পেশাল রেসিপিটি আপনি যাকেই খাওয়াবেন সেই আপনার প্রশংসা করতে বাধ্য হবে, আর বারবার রিকোয়েস্ট আসবে ঠিক এইভাবেই এঁচোড় রান্না করে খাওয়ানোর জন্য। নমস্কার বন্ধুরা, আমি কল্যাণী আর আপনারা দেখছেন কল্যাণী রান্নাঘর। তো চলুন আজকে দেখে নেওয়া যাক হাতে মাখা স্পেশাল এঁচোড়ের রেসিপিটি। 1 কেজি মতো এঁচোড় আমি ভালোভাবে কেটে নিয়েছি। এঁচোড়ের দানাগুলো শক্ত হয়ে গেছে, তাই এঁচোড়ের দানা আর কোষগুলো কিন্তু আলাদাভাবে ছাড়িয়ে নিয়েছি, একসঙ্গে একদম কেটে নিইনি। তারপরে সামান্য হলুদ দিয়ে জাস্ট একটু ভাপিয়ে নিয়েছি এঁচোড়টা। জল ঝরিয়ে ঠান্ডা হওয়ার পরে একটা বলে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণে রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, আর দেবো কিছু গুঁড়ো মশলা। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ মিট মশলাও দিয়ে দিয়েছি। এঁচোড় রান্নায় সামান্য একটু মিট মশলা দিলে এঁচোড়ের টেস্টটা একদম মাংসর মতো আসে। আর একদম সামান্য দিয়ে দিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার একটু কালারের জন্য। দিয়ে দিচ্ছি 2 চামচ মতন হলুদ গুঁড়ো আর 2 চামচ লবণ। লবণটা টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন, আপনারা যতটা পরিমাণে এঁচোড় নিচ্ছেন সেই অনুযায়ী। আমি এখানে 2 চামচ লবণ দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন সর্ষের তেল। এখন এই সমস্ত মশলার সঙ্গে এঁচোড়টা ভালোভাবে মাখিয়ে নিতে হবে, অর্থাৎ ম্যারিনেট করে নিতে হবে। তো এঁচোড়টা একটু সময় নিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেবেন, যাতে প্রত্যেকটা এঁচোড়ের সঙ্গে মশলাগুলো ভালোভাবে লেগে যায়। এঁচোড়টা খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি মশলার সঙ্গে। এখন ঢাকা চাপা দিয়ে 10 থেকে 15 মিনিট অপেক্ষা করব। এদিকে ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে খুন্তি দিয়ে কড়াইয়ের চারিদিকে একটু তেলটা লাগিয়ে নেবেন, এতে করে কোনো কিছু ভাজার সময় কড়াইতে লেগে যায় না। তো ভালোভাবে লাগানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি এর মধ্যে কেটে রাখা আলু। আমি 3টে মিডিয়াম সাইজের আলু ছোট ছোট করে কেটে নিয়েছি। আলুটা দেওয়ার পরে দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ, আর দিয়ে দেবো সামান্য একটু হলুদ। হলুদ আর লবণ দিয়ে এই আলুটাকে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। মোটামুটি 50 to 60% কুক হয়ে যাবে এই ভাজার সময়। ঠিক সেরকমভাবে আলুটাকে ভেজে নামিয়ে নেব। আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। প্রায় 5 থেকে 6 মিনিট সময় নিয়ে আলুটাকে আমি ভেজে নিয়েছি। এখন এটাকে একটা পাত্রে নামিয়ে রাখবো। আলু নামানো হয়ে গেলে ওই একই তেলে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন জিরে আর গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ আর এলাচ, 2টো তেজপাতা মাঝখান থেকে চিড়ে দিয়ে দিয়েছি। ফোড়নটা থেকে একটু মিষ্টি গন্ধ বেরোতে শুরু করলে দিয়ে দিচ্ছি 3টে কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে জাস্ট একটু লাল লাল করে ভেজে নিতে হবে, তবে একদম ডিপ ফ্রাই করব না, জাস্ট হালকা একটু গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত পেঁয়াজটাকে ভেজে নেব। তো পেঁয়াজটা দেখুন গোল্ডেন ব্রাউন কালার প্রায় এসে গেছে। এই সময় দিয়ে দিচ্ছি একটা টমেটো। আমি এখানে একটা মিডিয়াম সাইজে টমেটো ব্যবহার করেছি। টমেটোটা দেওয়ার পরে আবারও একটু নাড়াচাড়া করে নিতে হবে, যাতে সমস্ত তেলের সঙ্গে এই টমেটোটা ভালোভাবে মিশে যায়। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। লবণ দেওয়ার পরে আবারও মিশিয়ে নিতে হবে সমস্ত টমেটোর সঙ্গে। আর এই লবণ দেওয়ার কারণে টমেটো আর পেঁয়াজটা কিন্তু ভীষণ তাড়াতাড়ি নরম হয়ে যায়, অর্থাৎ মজে যাবে। তো ঢাকা চাপা দিয়ে 2 মিনিট মতন অপেক্ষা করতে হবে। মিনিট 2 বাদে ঢাকা চাপা খুলে নিচ্ছি। আর এই সময়ে আপনারা দেখতেই পারছেন যে টমেটো আর পেঁয়াজটা কিন্তু অনেকটাই মজে এসেছে, এবং খুন্তি দিয়ে সামান্য একটু চেপে চেপে টমেটোগুলোকে ভালোভাবে একটু মেল্ট করে দিতে হবে। টমেটো আর পেঁয়াজটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এই সময় দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা এঁচোড়। এই রান্নাটায় ঝামেলা ভীষণই কম। আগে থেকে এঁচোড়ের সঙ্গে সমস্ত মশলাটা মাখিয়ে রাখলে মশলা কষানোর আর কোনো ঝামেলাই থাকে না। তো শুধুমাত্র এই এঁচোড়টা দিয়ে দিতে হবে তেলের ওপরে, দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে কিন্তু
এই সময় একসঙ্গেই কষিয়ে নিতে হবে এঁচোড় আর মশলাটা। আর যেহেতু এঁচোড়টাও অনেক সময় ধরে কষিয়ে নিতে হবে, তাই এঁচোড় কিন্তু খুব বেশি সিদ্ধ করে নেওয়ার কোনো প্রয়োজন নেই। শুধুমাত্র একটু ভাপিয়ে নিলেই একদম এই রান্নাটা ভীষণ সুন্দরভাবে কমপ্লিট হয়ে যাবে। এঁচোড়টাকে সমস্ত তেলের সঙ্গে ভালোভাবে নাড়াচাড়া করে নেবেন। তারপরে ঢাকা চাপা দিয়ে 10 মিনিট মতো কষাতে দিতে হবে। তবে মাঝে 2-1 ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে নেবেন, যাতে করে নিচে ধরে না যায়। দশ মিনিট মতো বাদে আমি ঢাকা চাপাটা আবার খুলে নিয়েছি। আর আপনারা তো দেখতেই পেলেন, মাঝে আমি একবার ঢাকা খুলে একটু নাড়িয়ে নিয়েছিলাম। এবার আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে করে নিচে একদমই ধরে না যায়। তো ভালোভাবে এঁচোড়টাকে আবার একটু নাড়াচাড়া করে নিয়ে এই সময় অ্যাড করে দিতে হবে ভেজে রাখা আলুর টুকরোগুলো। আলুটা দিয়ে সমস্ত এঁচোড়ের সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। আলুটাকে এঁচোড়ের সঙ্গে ভালোভাবে মেশানো হয়ে গেলে আবারও ঢাকা দিয়ে 5 মিনিট মতো কষিয়ে নেব। এতে করে আলুটাও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। মিনিট 5 বাদে আবারও ঢাকা চাপাটা খুলে নিয়েছি। এবারে আবারও নাড়াচাড়া করে নেব। তো এই সময় আমি প্রায় টোটাল 15 মিনিট মতন এঁচোড়টাকে কষিয়ে নিয়েছি। আলু দেওয়ার আগে 10 মিনিট মতন, আর আলু দেওয়ার পরে 5 মিনিট। তো যেহেতু 15 মিনিট মতন কষানো হয়ে গেছে, তো মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে এবং খুব সুন্দরভাবে মশলা আর এঁচোড়টা কষানো হয়ে গেছে একদম মাংসর মতো। এই সময় দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। জল দেওয়ার পরে নাড়াচাড়া করে নিতে হবে সমস্ত তরকারির সঙ্গে, যাতে জলটা ভালোভাবে সব জায়গায় মিশে যায় এবং মশলাটা ঝোলের সঙ্গে ঠিকঠাকভাবে মিলে যায়। এই সময় দিয়ে দিচ্ছি 4টে চেরা কাঁচা লঙ্কা। তারপরে আবারও একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে রান্না হতে দেব 10 মিনিট। এই সময় গ্যাসের ফ্লেমটা রাখবো মিডিয়াম টু হাইতে, অর্থাৎ মিডিয়াম টু হাইতে রেখে এই রান্নাটা করে নিতে হবে। মিনিট 10 মতো বাদে ঢাকা চাপাটা খুলে নিয়েছি। এঁচোড়ের রান্নাটা কিন্তু একদমই কমপ্লিট হয়ে গেছে। আর যতটা গ্রেভি দেখতে পাচ্ছেন, ঠান্ডা হলে গ্রেভি কিন্তু আরও খানিকটা কমে যাবে। তবে একটা আলু গলিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কতটা পরিমাণে কুক হয়ে গেছে, সেটা আপনারা বুঝতেই পারবেন। তো দেখুন, আলু কিন্তু একদম সুন্দরভাবে কুক হয়ে গেছে, তার মানে রান্নাটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। তবে নামানোর আগে দিয়ে দেব গুঁড়ো গরম মশলা। গরম মশলাটা দেওয়ার পরে সমস্ত তরকারির সঙ্গে গরম মশলাটা ভালোভাবে মিশিয়ে দিতে হবে। তারপরে গ্যাসের ফ্লেম একদম লো করে ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট অপেক্ষা করব। আর গ্যাসের ফ্লেম অফ করে 3 মিনিট মতো অপেক্ষা করতে হবে স্ট্যান্ডিং টাইমে রেখে। তারপরে সার্ভ করে দিতে পারেন এরকম স্পেশাল এঁচোড়ের রেসিপিটি। আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করে রাখবেন, যাতে আমি নতুন নতুন রেসিপি শেয়ার করার সঙ্গে সঙ্গে আপনি নোটিফিকেশান পেয়ে যান। আর দেখা হবে পরের রেসিপির সঙ্গে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।